ফুরাতের ভিতর থেকে যখন স্বর্ণের খনি আসবে, সারা দুনিয়া গাদ্দারির জন্য প্রস্তুতি নিবে। ফুরাতের খনি কখন উঠবে? সিরিয়া 12 বছর মার খাওয়ার পরে এমন এমন অ্যাটমিক পাওয়ারের বিস্ফোরণ হবে, পুরা আকাশটা 40 দিন পর্যন্ত ধোঁয়ায় ঢেকে যাবে, সূর্যের আলো পৌঁছাবে না। এই সূর্যের আলো যখন পৌঁছাবে না, তখনই সমস্ত কারেন্টগুলা সব বিচ্ছিন্ন হয়ে যাবে, আধুনিকতা পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। আল্লাহ নবী বলে গেলেন, সিরিয়া 12 বছর মার খাবে। 2011 সন থেকে সিরিয়া মার খাওয়া শুরু করেছে। 2011 থেকে 2023 পর্যন্ত হিসাব করেন, পরিষ্কার 12 বছর পূর্ণ হয়ে গেছে। তার মানে সিরিয়া মার খাওয়ার 12 বছর পূর্ণ হয়ে গেল। যিনি অচিরেই পুরা বিশ্বের মানুষগুলাকে ধরবেন, পাকড়াও করবেন, তিনি কে? 6 নম্বর রসুল বলছেন, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। এই খ্রিস্টানরা এখন কোথায়? ওই মুহাম্মদ আল ফাতেহ যখন বিজয় করলেন, তারা চলে গেল রাশিয়ায়। বর্তমান রাশিয়ার সঙ্গে মুসলমানদের চুক্তি হচ্ছে, আপনারা জানেন? ইরান চুক্তি করছে, জানেন? এখন শুধু ইরানই না, এই বর্তমান রাশিয়ার ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়া ভিন্ন একটা ওয়ে এখন মাথায় নিয়েছে। সেটা কি? আমেরিকার বিরুদ্ধে। এই তো বিশ্ব নেতৃত্ব। কে বলছে দেখি, কে বলছে? মাশাআল্লাহ, এও খুব ভালো জ্ঞানী মানুষ। রাশিয়া চিন্তা করতেছে একটা বলয় তৈরি করতে হবে। এবার হাদিস দিয়ে এটা বিচার করে রাশিয়া বলতেছে একটা বলয় তৈরি করা লাগবে। সেপ্টেম্বর মাসে আমি এবার দুবাই শেষ করে এরপরে উমরায় গেলাম তুরস্ক, এরপরে উজবেকিস্তান গেলাম। ঠিক যখন আমি উজবেকিস্তানে ছিলাম, উজবেকিস্তান একটা ঐতিহাসিক জায়গা। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, এরপরে ইবনে সিনা, ইসমাইল কফাল শাসি, আল বিরুনি, খাওয়ারিজমি, সব বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের বাড়ি এই উজবেকিস্তান। সেই উজবেকিস্তান আমি সফর করতে গেলাম ইসলামের হিস্ট্রিকে খুঁজে বের করে আনার জন্য। সেখানে যাওয়ার পরে শুনি রাশিয়া আসতেছে চীন, আসতেছে ইন্ডিয়া, আসতেছে চায়না, আসতেছে পাকিস্তান, আসতেছে তুরস্ক, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান সহ ইরান সহ সব একটা বলয় তৈরি হচ্ছে। আমার ভিতরে এমন ভয় লাগছে তখন যে আল্লাহ, এই তো রসুলের হাদিস ফলে যাচ্ছে। সাহাবিরা দেখে নাই, তাবিরা দেখে নাই, তাবে তাবি দেখে নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখে নাই, ওলামা ও সালাফ আল খালাফ কেউ দেখে নাই। রাশিয়ার সঙ্গে চুক্তি হলো, একটা বলয় তৈরি হলো। আল্লাহর হাবিব বলেন, এই চুক্তি ভঙ্গ হবে, চুক্তি টিকবে না। কখন ভঙ্গ হবে? তাহতা সামানিনা গায়াব, 80টা দলে বিভক্ত হয়ে যাবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, 12,000 করে সৈন্য হবে এক একটা পতাকার নিচে। আজ তাকায় দেখেন মুসলমান, স্বর্ণের দাম ক্রমান্বয়ে প্রতি মুহূর্তে মুহূর্তে বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? তেলের দাম কমে যাচ্ছে, স্বর্ণের দাম বাড়তেছে। কখন এটা হবে? ফুরাতের ভিতর থেকে যখন স্বর্ণের খনি আসবে, সারা দুনিয়া গাদ্দারির জন্য প্রস্তুতি নিবে। ফুরাতের খনি কখন উঠবে? সিরিয়া 12 বছর মার খাওয়ার পরে। সিরিয়া মার খাচ্ছে, আমি প্রথমেই বলছি, কত বছর হয়েছে? ঠিক আছে তো? হিসাব মিলতেছে আপনাদের কাছে? আজকে নিউজ হয়েছে এখন নতুন করে, ফুরাতের ভিতর থেকে সুড়ঙ্গ পাওয়া গিয়েছে, নুরি নুরি স্বর্ণ পাওয়া যাচ্ছে। আলামত বড় ভয়াবহ হচ্ছে। সময় বলে দিচ্ছে কিয়ামতটা বড় কাছে। সময় বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এমন লড়াই লাগবে স্বর্ণ দখলের জন্য। ইয়াকতাতিলুনা বা'দুহুম বা'দা, কে কারে মারবে, কে কাকে কাটবে চিনবে না। ঈমান হারা ব্যক্তিগুলা
পথহারা ব্যক্তিগুলা স্বর্ণের জন্য মরিয়া হয়ে উঠবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। সব মানুষ মরবে, 100 জনের ভিতরে 99 জন মারা যাবে, বাঁচবে কয়জন? আরো জোরে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এরপরে আরো ভয়াবহতা আসতেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট পুরা তৈরি হয়ে আছে। রাশিয়ার ইউক্রেন যুদ্ধ দিয়ে পুরা পরিষ্কার হয়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটটা পরিষ্কার। হুযায়ফাতুল ইয়ামান বলেন, ওনার উপাধি সিররুন নবী, নবীর গোপন বিষয়গুলো তিনি জানতেন। নবীজি ডেকে ডেকে ওনাকে আদর করে বলতেন। 6 নাম্বারটা বলছিলাম, চুক্তি ভঙ্গ হবে, দেশে দেশে লড়াই হবে। এরপরে কি হবে? এমন এমন অ্যাটমিক পাওয়ারের বিস্ফোরণ হবে, পুরা আকাশটা 40 দিন পর্যন্ত ধোঁয়ায় ঢেকে যাবে, সূর্যের আলো পৌঁছাবে না। এই সূর্যের আলো যখন পৌঁছাবে না, তখনই সমস্ত কারেন্টগুলা সব বিচ্ছিন্ন হয়ে যাবে, আধুনিকতা পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। কয়দিন? মানুষ চিৎকার করে বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব। আল্লাহ আযাবটা উঠায় নেন, আর কত সহ্য করবো আল্লাহ? 40 দিন পর্যন্ত অ্যাটমিক পাওয়ারের ক্ষতিগ্রস্ততায় মানুষ পড়বে, 40 দিন পর্যন্ত সব অন্ধকার হয়ে যাবে। এরপরে কি হবে? রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে। করোনার কথা যদি আমি আপনাদেরকে বিশ্বাস করাতে চাই, 7 বছর আগে আমি মাহফিল করেছিলাম সাগরদাড়িতে, যশোরে। আপনারা দেখবেন এটার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, আলহামদুলিল্লাহ, মানুষ দেখছে, আমার কোনো ফখর নেই। ওই ওয়াজটাতে বহু আগে আমি বলেছিলাম এইরকম একটা মহামারী আসবে। তখন মানুষ শুনছে আর চিন্তা করছে কি বলে, এইটা একটা কথা হইল, সারা দুনিয়ায় এক মহামারী আসে কেমনে? তখন বিশ্বাস হয় নাই। এখন কি আসছে বলেন? সারা দুনিয়া তাণ্ডব লেগে যাবে মুসলমান, সারা দুনিয়া তাণ্ডব লীলায় নড়ে চড়ে উঠবে, বাঁচবে না কেউ। 40 দিন পর্যন্ত অন্ধকার থাকবে, সব আগের দিকে চলে যাবে, ওল্ডের দিকে দৌড়াবে। এরপরে এমন সময় আসবে রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। ডাকবেন নি আল্লাহ? বলেন ডাকবেন আল্লাহকে? এরপরে আমার ভাইয়েরা, হাজী সাহেবরা যাবে হজ করার জন্য। হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম রুকনে ইয়ামানী আর মাকাম ইব্রাহিমের মাঝখানে মদিনা থেকে পালায় এসে যখন দণ্ডায়মান হবেন, লোকেরা দেখেই বুঝবিনি তো ইমাম মাহদী। এখনই আপনি আমাদেরকে বায়াত দেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বায়াত দিতে চাবেন না। লোকেরা দেখবেন আজলাল জাবিহা, কপালটা বড় বড় কপাল হবে, নাকটা খারাপ হবে, আলামতের সঙ্গে মিলে বুঝবেন ইনি ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন বায়াত দিবেন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাতের ভিতরে আবার যিনি সারা দুনিয়া মুসলমানদের নেতৃত্বে দিয়ে দিবেন তিনি কে? সময়টা সেদিকে যাচ্ছে। মুসলমান দিনের পর দিন মুসলমানরা মাজলুম হচ্ছে, অকাতরে জীবন দিতে হচ্ছে, ঠিক কিনা বলে? জালেমরা জুলুম করে যাচ্ছে।
এর একটা শেষ আসবে। আল্লাহ পাক বিজয় দিবেন, অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, এরও 6 বছর পরে দাজ্জালের আবির্ভাব হবে। 40 দিন এই পৃথিবীতে দাজ্জাল অবস্থান করবে। কয়দিন? প্রথম দিনটা হবে 360 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, এই সময় নামাজ পড়ব কেমনে? আল্লাহর হাবিব বললেন, সময় ধারণা করে করে নির্ধারণ করে তারপরেও নামাজ পড়তে হবে। জোরে করে আল্লাহু আকবার। এই দাজ্জালকে শেষ করার জন্যে দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে আসরের সালাতের সময় ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে যখন পাঠাবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন, আপনি নামাজটা পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজটা পড়াবেন। নামাজের যখন সালামটা ফিরাবে, তাকায় দেখবে ওই দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদের সামনে দাজ্জালের 70,000 বাহিনী রেডি হয়ে গেছে। কত হাজার? এবার ঈসা আলাইহিস সালাম এক একজনের দিকে শুধু এইভাবে নজর দিবে। ফালাম্মা নাযারা ইলাইহিম, এই লোকগুলার দিকে যখন ঈসা আলাইহিস সালাম শুধু নজরটা ঘুরাবেন, লবণ পানির ভিতরে দিলে যেমন নিচে পড়ার আগে গলে যায়, দাজ্জালের এক একটা বাহিনীর সদস্য মুহূর্তের ভিতরে গলে জমিনের মধ্যে মিশে যাবে। কোন আল্লাহু আকবার। দাজ্জাল দৌড় শুরু করবে কোথায়? বাবুল লুদ, তেল আবিব থেকে 12 কিলোমিটার দূরে বাবুল লুদ। সার্চ দিয়ে ইয়ংরা দেখবা। এটা কেন দেখবা? এই জন্য দেখবা যে হুজুর বলল, আমাদেরকে দেখতে বলল কেন। এই বাবুল লুদ পুরা অস্ত্র শস্ত্র দিয়ে তারা গোদাম বানায় রাখছে, অস্ত্রগার বানায় রাখছে, হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাড বানায় রাখছে, এয়ারপোর্ট কয়েকটা। তাদের চিন্তা হলো, রসুল বলেছেন এটা মিস হতে পারে না, ঠিকই ঈসা আলাইহিস সালাম এখানে আসবে, আর আসার পরে গুলি করে ঈসা আলাইহিস সালামকে উড়ায় দিব। এর বহু আগে যিনি গুলির জারিজুরি বন্ধ করে দিবেন তিনি কে? শেষ। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেবেন, দাজ্জালও শেষ, পৃথিবীর মধ্যে শান্তি। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেবেন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠিত করবেন, সব ক্রুশগুলো যখন ভেঙে ফেলবেন, সমস্ত গির্জাগুলো শেষ, ঠিক তখনই ইয়াজুজ মাজুজ পৃথিবীর মধ্যে আবির্ভাব হবে। রাসূল একদিন ঘুম থেকে উঠে দেখালেন, তাকায় থাকেন, ওয়াইলুল লিল আরব, এইভাবে 2টা আঙ্গুল একত্রিত করে দেখালেন, আরবের ধ্বংস চলে আসতেছে। ওয়াইলুল লিল আরব, ধ্বংস চলে আসতেছে আরবের। ওয়াইলুল লিল আরব, ধ্বংস চলে আসতেছে আরবের। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার দিনদার আমাদের মাঝে আছে, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি যদি তোমাদের মধ্যে বেড়ে যায়, অশ্লীলতা পাপাচার যদি বেড়ে যায়, যিনি পাকড়াও করবেন, ধ্বংস করবেন তিনি কে?